গত এক সপ্তাহ আগে এক ছেলে মারা গেছিল, 22-23 বছরের তাগড়া জোয়ান ছেলে, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর ছেলেটা। বারবার তার চেহারা আমার মনে পড়ে। 22-23 বছর বয়স, চাঁদের মতো চেহারা ছেলেটা, এত সুন্দর। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রে 11:30 বাজে। পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে একদম বাসার পাশে। তো আমি বললাম, আহা, গতকাল রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়ে শোয়াইছিল। আজ যখন তাকে কবরে রাখা হবে, আজকের রাতে তার কবরে লেফ কম্বল কে দিবে? মাটির উপরে এত ঠান্ডা, আমার পায়ে মোজা, ভিতরে গেঞ্জি, পাঞ্জাবি, কোট গায়ে দিছি, রুমাল এখানে, এরপরে একটা বড় মোটা চাদর, এরপরও আমার কাছে ঠান্ডা লাগতেছে। পারিত না কি আবার বুঝি তো, কিন্তু পারিত না কোন কথা। মুমিনকে পারতেই হবে, জান্নাতে যেতে হলে পারতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে চেষ্টা করতেই হবে। মুমিন পারবে। মুমিনের জন্য হতাশা কুফরি, জানেন? কোন ইমানদারের জন্য হতাশা কুফরি। হতাশা মানে আর হইতো না, আর সম্ভব না, এই কথা বলা, মনে করা, হৃদয়ে জায়গা দেওয়া কুফরি। সে মুমিন না। মুমিন হতাশ হয় না, মুমিন হতাশ হয়। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল তারা, কাফের সম্প্রদায় যারা। তাহলে মুমিনের জন্য হতাশ, এটার অনুমতি আছে? আর আমার বয়স নাই, আর হায়াত নাই, আর এখন আর সুযোগ নাই, এখন আর ওই রকম আর উপায় নাই, এই কথা বলা মানে তো হতাশা। এই হতাশার কোনো অনুমতি মুমিনের জন্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার বলতেছিলাম, যেটার জন্য আমি পড়ছিলাম, সেটা হলো আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলের মাধ্যমে এক কথাই বুঝাইতে চাইছেন, বান্দা এখানেই শেষ না। কথা এটাই, এখানেই শেষ না। এই হাসি শেষ হাসি না, এই কান্না শেষ কান্না না, এই আনন্দ শেষ আনন্দ না। এখানে যে চরম দুঃখে আছে তার এই দুঃখ শেষ না। এখানে যে চরম আনন্দে আছে এটাও শেষ না। বরং আমাদের প্রত্যেককে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, সুখে কিংবা দুঃখে, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণের মাধ্যমে, ইসরাফিলের ফুঁয়ের মাধ্যমে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে।